আজ শেয়ার করব একটা স্পেশাল মশলা ব্যবহার করে পুঁইমেটুলির অসাধারণ স্বাদের রেসিপি, যেটা নাকি একবার খাওয়ার পর কিন্তু প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হয়, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে আমি পুঁইমেটুলি বা পুঁইয়ের যে বীজ সেটা নিয়ে এসেছি, আর এটাকে দুই টুকরো করে নেব। ছোট ছোট কিন্তু একদমই বেশি করব না, কারণ এটা যখন তেলে দেওয়া হবে কিছুক্ষণ পরেই কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যাবে, সেই কারণে দুই টুকরো করে নিচ্ছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এতে ফোড়ন দেব ছোটো চামচের 1 চা চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে খুব সুন্দরভাবে একটা গন্ধ বেরোচ্ছে, এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আর পেঁয়াজটাকে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। পেঁয়াজ তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ। পেঁয়াজ ভাজা হতে হতে অন্যদিকে আমি দেখিয়ে দিচ্ছি, আগের থেকে আমি কিছুটা পরিমাণ সবজি কেটে রেখেছিলাম। সেই সবজিগুলো হলো কুমড়ো, আলু, মূলো, বেগুন। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই এই কটা সবজি কিন্তু দিয়ে তৈরি করবেন। এইখানে কিন্তু পেঁয়াজটাকে আরও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি, বেশ একটা হালকা কালার এসছে। এই সময়ে এর মধ্যে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো। আর পেঁয়াজটা কিন্তু খেয়াল রাখবেন যেন বেশি ভাজা না হয়ে যায়। সবজিগুলো কিন্তু আমি তেলের মধ্যে একসাথেই দিয়ে দিচ্ছি। বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমি বড় বড় করে কেটে নিয়েছি, আর অন্য সবজিগুলো ছোট ছোট করে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সবজিগুলোকে কিন্তু ভালো মতন ভেজে নেব। সবজিটা ভাজা হতে থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা কি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি 2 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ সাদা জিরে। এই দুটোকে একসাথে জল দিয়ে পেস্ট করে নেব। সবজিগুলো কিন্তু তেলের মধ্যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমি সবসময় চেষ্টা করি অল্প তেল ব্যবহার করে কিভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করা যায়। তেল যেহেতু কম দিয়েছি, সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে করে খুব সুন্দরভাবে ভাজাটাকে ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবজির সাথে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু আবারও একটু সুন্দরভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত আদার সুন্দর একটা ভাজা গন্ধ না আসে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো, আর কালারের জন্য ছোটো চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। তারপর সব কিছু আবারও কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখে। দেব সামান্য পরিমাণ জল। এতে কি হবে, আদা আর কাঁচা লঙ্কাটা সবজির সাথে খুব ভালো মতন কষানো হবে, আর গন্ধটাও কিন্তু হবে দুর্দান্ত। আগের থেকেই আমি এইখানে চিংড়ি মাছ ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এটা কিন্তু একদম যে ছোট ছোট চিংড়ি মাছটা হয় সেই চিংড়ি। এই দিয়ে এই পুঁইমেটুলি খেতে এত টেস্টি হয়, যেটা নাকি খাওয়ার পরেই বুঝতে পারবেন। এই পর্যায়ে সবজির মধ্যে দিয়ে দেব পুঁইমেটুলিগুলো, কারণ আগে থেকে যদি পুঁইমেটুলিগুলো দেওয়া হতো তাহলে কিন্তু একদম নরম হয়ে যেত। পুঁইমেটুলি কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। রেসিপিটা যেমন কালারফুল হবে তেমন কিন্তু টেস্টি হবে। ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। পুঁইমেটুলিগুলো দেওয়ার পরেই কিন্তু এর মধ্যে দেব যে চিংড়ি মাছটা রয়েছে সেই মাছ কিন্তু কোনো রকম ভাজার দরকার নেই। এটা যেহেতু একদম ছোট ছোট চিংড়ি মাছ, সেই কারণে কিন্তু এই সবজির সাথেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। চিংড়ি মাছগুলোকে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে তারপরে কিন্তু একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আমি বারবার রিকোয়েস্ট করব, একবারের জন্য হলেও ঠিক এইভাবেই রান্নাটা করে খেয়ে দেখবেন,
তারপর এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন রেসিপিটি হয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একবার খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। কোনো রকম কিন্তু জলের প্রয়োজন নেই, কারণ সবজি কিন্তু আগেই 50%-এর উপরে সিদ্ধ হয়ে গেছে। আর পুঁই মেটুলিগুলো দেওয়াতে কিন্তু সামান্য একটু জল বেরিয়ে এসছে, এতেই কিন্তু খুব ভালো মতন সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 4 থেকে 5 মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব যে জিরে আর সর্ষেটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। জিরে আর সর্ষের পেস্টটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। সর্ষে আর জিরের পেস্টটা দেওয়ার পর কিন্তু আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা সরিয়ে দিয়ে এটা দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হয়েছে। আর পুঁই মেচুরির কালারটাও কিন্তু বেশ সবুজ রয়েছে। লবণটা আমি চেক করে নিয়েছিলাম প্রয়োজন কি না, একটু কম হয়েছে, সেই কারণে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আর দেওয়া হলো ছোটো চামচের 1 চা চামচ চিনি। চিনি আর লবণটাকে মিশিয়ে নেব। টেস্ট আর একটু বাড়াবার জন্য দিয়ে দেব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া টমেটো, যেন দেওয়া মাত্রই একদম গলে যায়। টমেটো দেওয়ার পর একটু ঢেকে রেখেছিলাম, আর 2 থেকে 3 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে দেবো। টমেটোগুলো কিন্তু একদম সব কিছুর সাথে মিশে যাবে। সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। রেসিপি একদম কমপ্লিট। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পুঁই মেটুলি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।